অনেক বছর ধরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, তবে বিশ্ব রাজনীতি সহ নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার দেশটির পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। পাশাপাশি তুলে ধরেন ইসরায়েলের বর্বরচিত কিছু ঘটনাও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় ডাবলিন ও রামাল্লার মধ্যে। আয়ারল্যান্ডে ফিলিস্তিনি মিশনের মর্যাদা দূতাবাসে উন্নীত হবে এখন। অন্যদিকে ইসরায়েল জানায় আয়ারল্যান্ডের এমন পদক্ষেপে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ডাবলিন বলছে ইসরায়েল অযৌক্তিক কথা বলছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় খুশির জোয়ার বইছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অ্যাজ এ মুসলিম উই ফিল প্রাউড যে একটা খ্রিস্টান দেশগুলি তারা একটা মুসলিম কান্ট্রিকে তারা সাপোর্ট করেছে এবং এইভাবে আরো ইউরোপিয়ান দেশ সাপোর্ট করবে এটা আমরা আশা করি। আয়ারল্যান্ড সরকার প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই জন্য আমরা আয়ারল্যান্ড সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পর্যায়ক্রমে বিশ্বের সব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেও আশা প্রকাশ করেন আইরিশরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।